হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ। আজকে আমরা শিখব কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, তো তার সঙ্গে লেখা থাকে যে এর সঙ্গে কত গুণ করলে বা কত ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ বা ঘন, মানে কারো হোল স্কোয়ার বা কারো কিউব হবে। মানে কোনো একটা সংখ্যা দেওয়া থাকলো, তার সঙ্গে কত গুণ করবে বা কত ভাগ করবে যাতে সেই সংখ্যাটা কারো পূর্ণবর্গ বা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যায়, মানে কারো স্কোয়ার বা কারো কিউব হয়ে যায়, সেটা তোমাকে বের করতে হবে। তো এই 4 টাইপের অঙ্ক আছে। প্রথম টাইপের কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ হবে, কত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন হবে, কত দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন হবে। তো আমরা প্রথম টপিক, কোনো সংখ্যাকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে কি, কোনো একটা সংখ্যা আছে, তাকে কত দিয়ে গুণ করতে হবে যাতে সেটা কারো স্কোয়ার হয়। মানে ধরো একটা সংখ্যা আছে, মনে করো 8। 8 কি কারো হোল স্কোয়ার না। এবার 8কে কত দিয়ে গুণ করতে হবে, মানে 8কে মিনিমাম কমপক্ষে কত দিয়ে গুণ করতে হবে যাতে এটি কারো স্কোয়ার হয়। তুমি যদি 8কে 1 দিয়ে গুণ করো, 8 অক্ষে 8, কারো স্কোয়ার হবে না। তুমি যদি 8কে 2 দিয়ে গুণ করো, 8 দোকানো 16, সেটা আবার কার স্কোয়ার, সেটা 4 স্কোয়ার। তোমাকে 8 দিয়ে কতকে গুণ করতে হলো, 2কে গুণ করতে হলো, তাই না? তুমি যদি 8 দিয়ে 2কে গুণ করতে, তবে তুমি পেতে 16, সেটা 4 স্কোয়ার। তা কত দিয়ে গুণ করতে হবে, আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। এটা নয় সহজ অঙ্ক ছিল, মুখে মুখে পেলাম, কিন্তু একটু বড় অঙ্ক থাকলে আমরা কিভাবে খুবই সহজে করব উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে, তো আমরা সেটাই আজকে শিখব। তো আমাদের প্রথম টপিক, কত দিয়ে গুণ করলে কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রথম অঙ্ক দেখো, প্রথম অঙ্ক লেখা আছে, কোন ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড সংখ্যাকে 192 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে 192কে কত দিয়ে গুণ করলে সেটি একটি কারো স্কোয়ার, মানে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই তো? তো আমার সবার প্রথমে আমাকে কি করতে হবে, তোমরা তো অপশন টেস্ট করে করতে পারো। অপশন টেস্ট করলে হয়ে যাবে যে 192কে তুমি 2 দিয়ে গুণ করে দেখলে যে সংখ্যাটা বেরোবে সেটা কারো স্কোয়ার কিনা। 2 দিয়ে না হলে 3 দিয়ে গুণ করে দেখবে যে গুণফল যে সংখ্যাটা বেরোলো সেটা কারো স্কোয়ার কিনা। আমি বেসিকে করব যাতে সবাই শিখতে পারে। তো সংখ্যাটা কত দেওয়া ছিল, 192। এটাকে আমি ভাঙবো বলতে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো। মৌলিক সংখ্যা মানে যেগুলোকে আর ভাঙা যায় না, 2 3 5 7 11 13, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো। যদি আমি এটাকে 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে ভাঙলে আসবে 96। আবার যদি 2 দিয়ে ভাঙি আসবে 48। আবার যদি 2 দিয়ে ভাঙি আসবে 24। আবার যদি 2 দিয়ে ভাঙি আসবে 12। 2 দিয়ে ভাঙলে আসবে 6। 2 দিয়ে ভাঙলে আসবে 3। 3কে তো আর ভাঙা যাবে না, 3 একটা মৌলিক সংখ্যা। একটা কথা বলবো, এইসব অঙ্ক ক্লাস 6-এ শেখানো হয়, মানে যারা প্রাইমারি স্কুলে পড়ে, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের 6-এ 6-এ কি 6-এ 7-এ 6-এ কি 7-এ ঠিক মনে পড়ছে না, 6-এ কি 7-এ শেখানো হয়। তো তোমরা কেন পারবে না, তোমরা তো অনেক বড়। এবার আমি যদি কোনো 6-এর বাচ্চাকে বা 7-এর বাচ্চাকে শেখাতে পারি, তবে তোমাদেরও নিশ্চয়ই শেখাতে পারবো। আর তোমরা অনেক হয়তো 95% লোক আগের থেকে তোমরা জানো, তাও আমি তোমাদের দেখাচ্ছি। তুমি 192কে ভাঙার পরে তুমি কে পেলে, ভাঙার পরে পেলে তুমি একটা দুইটা, তুমি জোড়া করবে, জোড়া মানে কয়টা 2 পেলে দেখো, 1 2 3 4 5 6টা 2, 1 2 না লিখলে হয় 3 4 5 6টা 2 পেলে তুমি, 1 2 3 4 5 6টা 2 পেলে। এবং তার সঙ্গে তুমি পেলে কি, তার সঙ্গে পেলে একটা 3, তাই তো? পেলে 6টা 2, 1 2 3 4 5 6টা 2 পেলে এবং তার সঙ্গে পেলে একটা 3। এবার তোমাকে বলা ছিল কত গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। একটা জিনিস মাথায় রাখবে, পূর্ণবর্গের ক্ষেত্রে গুণের নিয়ম আর ভাগের নিয়ম একই। মানে পূর্ণবর্গের ক্ষেত্রে যত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়, তত দিয়ে গুণ করলেই কত দিয়ে ভাগ করলেই পূর্ণ ঘন সংখ্যা হয়। যেমন আগের অঙ্কটা দেখো, লেখা ছিল 8, আমি সংখ্যাটা ধরলাম 8। 8কে
কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? তুমি যদি 8কে মিনিমাম 2 দিয়ে গুণ করো, 8কে 2 দিয়ে গুণ করলে কত আসবে? 16 পূর্ণবর্গ সংখ্যা। এইবার তুমি যদি 8কে 2 দিয়ে গুণ না করে 2 দিয়ে ভাগ করে দাও, 8কে তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। 4 কি কারো স্কয়ার হয়? 4 ও 2 এর স্কয়ার। তো আমি কি বললাম? পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে কোনো সংখ্যাকে যত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হয়, তত দিয়ে ভাগ করলেও পূর্ণবর্গ হয়। যে কোনো একটা সংখ্যা যেমন 8কে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাও পূর্ণবর্গ আসবে, আবার তুমি যদি ওই সেম 2 দিয়েই ভাগ করো তাও পূর্ণবর্গ আসবে। আমি কি বললাম? পূর্ণবর্গের ক্ষেত্রে ভাগের নিয়ম গুণের নিয়ম একই, মানে যত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ আসবে, তত দিয়ে ভাগ করলেও পূর্ণবর্গ আসবে। তাহলে অঙ্ক করি আমরা, দেখো। পূর্ণবর্গ, বর্গের অর্থ কি? বর্গের অর্থ জোড়া, স্কয়ার। স্কয়ার মানে জোড়া। আমি জোড়া করব, এই 2 এর সঙ্গে এই 2 এর জোড়া হয়ে গেল, এই 2 এর সঙ্গে এই 2 এর জোড়া হয়ে গেল, এই 2 এর সঙ্গে এই 2 এর জোড়া হয়ে গেল। দেখো সব কিছু জোড়া হওয়ার পরেও কোনটা বেশি হয়? 3। তো আমাকে বের করতে হবে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হতো। দেখো, তো দেখো যেটা আমার জোড়া জোড়া হয়ে গেল সেটা আমার কোনো সমস্যা নেই, সেটা আমি অঙ্কে আর ধরবই না। প্রথমে 2টা 2 মিলে এক জোড়া হয়ে গেল, এই জায়গায় 2টা 2 মিলে এক জোড়া, এই জায়গায় 2টা 2 মিলে এক জোড়া, সব জোড়া জোড়া হয়ে গেল। এবার যেটা জোড়া থাকবে না আমাকে সেটাকে জোড়া করতে হবে। কোনটা জোড়া থাকলো না? দেখো 3 বেচারা সিঙ্গেল থাকলো, 3 জোড়া থাকলো না। এবার আমাকে 3কে জোড়া করার জন্য কি করতে হবে? আমাকে এই যে 3 যে সিঙ্গেল থাকলো, 3 যে সিঙ্গেল থাকলো, আমাকে জোড়া করার জন্য কি করতে হতো? আমাকে আরেকটা 3 দিয়ে গুণ করতে হতো, তাই তো? সব দুই জোড়া, এই 2 এর সঙ্গে এই 2 জোড়া, সব দুই জোড়া 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 থাকলো। বেশি থাকলো কি? 3। বেশি থাকলো কি? 3। তার মানে কি? যদি এই জায়গায় পিছনে আমার এর আরেকটা 3 থাকতো, যদি আমার পিছনে আরেকটা 3 থাকতো, তবে আমার 3 এর সঙ্গে 3 এরও জোড়া হয়ে যেত। সব জোড়া জোড়া, তাই তো? আমাকে কি করতে হবে? সবগুলোকে আমাকে জোড়া করতে হবে। যার জোড়া হয়ে গেছে তার কোনো সমস্যা নেই, যার জোড়া নেই আমাকে তাকেও জোড়া করতে হবে। তো সব জোড়া ছিল, শুধু 3-এর জোড়া ছিল না। তো 3-এর জোড়া করতে আমাকে কয়টা 3 লাগবে? আমাকে আরেকটা 3 লাগতো, তাহলে 3-এর জোড়া হয়ে যেত। তাহলে আমার সঠিক উত্তর কত হয়ে গেল? অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে তোমরা। মানে কি, সব কিছু জোড়া করার পরেও যত বেশি থাকবে, সব কিছু জোড়া করার পরেও যত বেশি থাকবে, দেখো সব কিছু জোড়া করলাম আমি, দেখো সবগুলো 2 জোড়া করলাম, জোড়া করার পরেও আমার একটা 3 বেশি থাকলো, তাই তো? তো এই 3ই আমাদের সঠিক উত্তর। আর তোমরা যদি বুঝতে চাও যে একটা 3 ছিল, জোড়া করার জন্য আমার আর কয়টা 3 লাগবে? আমার আরেকটা 3 লাগবে, তাই তো? যদি আমি আরেকটা 3 দিয়ে এটাকে গুণ করে দিই, তবে 3-এর সঙ্গে 3-এর জোড়া হয়ে যাবে, তাই তো? তাহলে আমার সঠিক উত্তর কত আসবে? 3। তোমরা যেভাবে বুঝো সেইভাবেই হবে। নেক্সট আমি একটা উদাহরণ দিয়ে দেখাই দিই। 294 ছিল, 294 কত দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো 294কে আমি ভাঙবো, 2 দিয়ে ভাঙবো। 147, 7 দিয়ে 3 দিয়ে ভাঙবো 49, 7 দিয়ে ভাঙবো 7। দেখো কার কার জোড়া হলো, কি কি হলো? 2, 3, 7, 7। লেখা ছিল কত দিয়ে গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো আগে আমি দেখবো কার কার জোড়া আছে। সাতের সঙ্গে সাতের জোড়া আছে, কোনো সমস্যা নেই। কার জোড়া নেই? একটা 2 বেশি হচ্ছে, একটা 3 বেশি হচ্ছে, তার মানে উত্তর কত হবে আমার? 3-এরও জোড়া নেই, 2-এরও জোড়া নেই, তাহলে আমার উত্তর, সঠিক উত্তর কত হয়ে যাবে? 3 দুগুণ 6। 6 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? বা তোমরা যদি এইভাবে করো যে 3-এর জোড়া নেই, 3-এর জোড়া বানানোর জন্য আমাকে একটা 3 দিয়ে গুণ করতে হবে। আবার 2-এরও জোড়া নেই, তো 2-এর জোড়া বানানোর জন্য আমাকে একটা 2 দিয়ে গুণ করতে হবে, তাই তো? সাতের সঙ্গে সাতের জোড়া আছে, কোনো সমস্যা নেই। 3-এর জোড়া নেই, 3কে জোড়া বানাতে হলে আমাকে একটা 3 দিয়ে গুণ করতে হবে, 3-3-এর জোড়া হয়ে যাবে তাহলে। আবার 2-এরও জোড়া নেই, 2কে জোড়া বানাতে হলে আমাকে একটা 2 দিয়ে গুণ করতে হবে, তাই তো? প্রশ্নে তো তাই লেখা ছিল যে কত দিয়ে গুণ করলে। তাহলে আমাকে একবার 2 দিয়ে গুণ করতে হবে, একবার 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দুগুণ 6 দিয়ে গুণ করতে হবে। তো সঠিক উত্তর হয়ে গেল 6। আর যদি কেউ অত মাথা ঘামাতে না চাও, তাহলে সব পূর্ণবর্গের ক্ষেত্রে গুণ থাক বা ভাগ থাক, পূর্ণবর্গের ক্ষেত্রে গুণ থাক বা ভাগ থাক, জোড়া করার পরে যত বেশি থাকবে সেটাই উত্তর। 7-এর সঙ্গে 7 জোড়া হয়ে গেল, তো বাকি রইল কত? 2 আর 3, মানে 3 দুগুণ 6 বাকি রইল। 6 আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে তোমরা। নেক্সট দেখো, 112 সংখ্যা একটা দেওয়া আছে, 112, এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো 112 আমি লিখে নিলাম। প্রথমে 2 দিয়ে দিব, ভাগ করলে আসবে 56, 2 দিয়ে ভাগ করলে আসবে 28, 2 দিয়ে ভাগ করলে আসবে 14, 2 দিয়ে ভাগ করলে আসবে 7। এবার দেখো
এই দুইয়ের সঙ্গে এই দুইয়ের জোড়া, এই দুইয়ের সঙ্গে এই দুইয়ের জোড়া, তাই তো? এই দুইয়ের সঙ্গে এই দুইয়ের জোড়া, এই দুইয়ের সঙ্গে এই দুইয়ের জোড়া, সব কিছু করার পরে বেশি রইল কত? 7। সব কিছু করার পরে বেশি রইল কত? 7। তার মানে আমার 7 সঠিক উত্তর। আর যদি কেউ বুঝতে চাও একটা 7 রইল, তো দেখো দুইয়ের সঙ্গে দুইয়ের জোড়া হয়ে গেল, আবার দুইয়ের সঙ্গে দুইয়ের জোড়া হয়ে গেল। এবার 7 বেচারা সিঙ্গেল, 7 বেচারা সিঙ্গেল। তো 7কে জোড়া করতে গেলে কি হবে? 7কে জোড়া করতে গেলে কি করতে হবে? তোমাকে আরেকটা 7 আনতে হবে, তাই তো? 7কে জোড়া করতে গেলে কি করতে হবে? তোমাকে আরেকটা 7 দিয়ে গুণ করতে হবে, আরেকটা 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7-এর সঙ্গে 7-এরও জোড়া হয়ে যাবে। তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হলো? নতুন করে আমাকে 7 দিয়ে গুণ করতে হলো। তার জন্য আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার বি 7 আমাদের সঠিক উত্তর। ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো যাকে এত দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 5808। একে মৌলিক সংখ্যায় ভাঙ্গো, 2 দিয়ে ভাঙ্গো, 2 দিয়ে এটাকে ভাঙলে হয় 2904। আবার 2 দিয়ে ভাঙ্গো, 290কে 2 দিয়ে ভাঙলে হয় 180, 140, 280, 145 আর 2 সম্ভবত 1 4 5 2 মনে হয় 3 দিয়ে কি যায়? 5 5 10 3 দিয়ে যায়, 3 4 12, 2 25, 3 24, 12, 3 4 12 484, 11 দিয়ে যায় বা 2 দিয়েও যায়। 11 দিয়ে গেলে কত হয়? 4 11 44, 4 11 44, আবার 11 দিয়ে যায় 4, আবার 2 দিয়ে যায় 2। জোড়া করো, 2 এর সঙ্গে 2 এর জোড়া, 2 এর সঙ্গে 2 এর জোড়া, সব মৌলিক সংখ্যা। 2 এর সঙ্গে 2 এর জোড়া মনে রাখতে হবে যে আমি যে ভাঙলাম উৎপাদকে ভাঙার সময় সবই যদি মৌলিক সংখ্যা হয়। মৌলিক সংখ্যা যদি কোনো কিছু না আসে, যদি আমি যৌগিক সংখ্যা দিয়ে ভাঙি, তবে আমাকে সেটাকে কিন্তু মৌলিক সংখ্যা করে নিয়ে হিসাব করতে হবে। যাই হোক, 2 এর সঙ্গে 2 এর জোড়া, 2 এর সঙ্গে 2 এর জোড়া, 11-এর সঙ্গে 11-এর জোড়া, সব কিছু হওয়ার পরেও কত বেশি হচ্ছে? 3। তাহলে আমার সঠিক উত্তর কত আসবে? 3। বা তুমি ধরতে পারো সবাই সবার জোড়া নিয়ে সুখে আছে, 2 এর সঙ্গে 2 এর জোড়া আছে, 11-এর সঙ্গে 11-এর জোড়া আছে, 2 এর সঙ্গে 2 এর জোড়া আছে, শুধু জোড়া নেই কার? 3-এর। তো 3কে জোড়া করতে হলে কি করতে হতো? 3কে জোড়া করতে হলে আমাকে কত দিয়ে গুণ করতে হতো? 3কে জোড়া করতে হলে কত দিয়ে গুণ করতে হতো? 3কে যদি পূর্ণবর্গ মানেই জোড়া, পূর্ণবর্গ মানেই জোড়া। তো 3কে যদি আমাকে জোড়া করতে হতো, তোমাকে আরেকটা 3 দিয়ে গুণ করতে হতো, তাই তো? 3কে জোড়া বানাতে আমাকে আরেকটা 3 দিয়ে গুণ করতে হতো। তাহলে আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার বি 3। আশা করি তোমরা সবাই এই নিয়মটা বুঝতে পারলে। এবার আমাদের টাইপ 2, কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? মানে কোনো একটা সংখ্যা দেওয়া ছিল, মনে করো সংখ্যা দেওয়া ছিল 8। তো 8কে কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? তুমি যদি 8কে 1 দিয়ে ভাগ করো, 8ই আসবে, যেটা কারো স্কয়ার না। এবার তুমি যদি 8কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত আসবে? 4। 4 কি কারো স্কয়ার? হ্যাঁ, 4 কারো স্কয়ার, 2 এর স্কয়ার, তাই তো? তাহলে 8কে কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? 8কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে। তো আমি তোমাদের কি বললাম একটু আগে? আমি তোমাদের বললাম যে পূর্ণবর্গের ক্ষেত্রে গুণের নিয়ম আর ভাগের নিয়ম একই। মানে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে আর কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, দুটার উত্তর একই আসবে, দুটার উত্তর একই আসবে, বা নিয়মও একই। চলো অঙ্ক শুরু করা যাক। জল খেয়ে নেই। কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে ভাগ করা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো, যোগ বিয়োগের ক্ষেত্রে মানে কত যোগ করলে বা কত বিয়োগ করলে যদি চাই, তবে তোমাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে। সেটা আমি আমার আরেকটা ভিডিওতে, এর আগের ভিডিওতে করে দিয়েছি, সেটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আজকে আমরা শুধু গুণ আর ভাগেরটা শিখতেছি। যদি কারো যোগ আর বিয়োগ মানে কত যোগ করলে পূর্ণবর্গ হবে বা কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে এমন জানার ইচ্ছা থাকে, তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো। প্রায় 1 ঘন্টার কাছাকাছি একটা ভিডিও, ফুল ডিটেলস দেওয়া আছে। তো আমি 1470 লিখলাম। তুমি চাইলে 2 দিয়ে ভাঙতে পারো, আমি 5 দিয়ে ভাঙি, ছোট হয়। 5 একটা মৌলিক সংখ্যা। 5 দো কোনো 10, 47, 5 9 45, 2 0 4, 294। 2 দিয়ে ভাঙো। 14 দো কোনো 28, 1 14 7, 147। 3 দিয়ে ভাঙো, 49, 7 7। জোড়া করো, 7-এর সঙ্গে 7-এর জোড়া হয়ে গেল। এবার দেখো লেখা আছে কত ভাগ করলে। আমি একটু আগে তোমাদের কি বললাম? গুণের নিয়ম আর ভাগের নিয়ম এক। জোড়া করার পরে মানে পূর্ণবর্গের ক্ষেত্রে ঘনের না, কিন্তু
পূর্ণবর্গের ক্ষেত্রে পূর্ণবর্গের ক্ষেত্রে গুণের নিয়ম আর ভাগের নিয়ম এক, মানে যত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, তত দিয়ে ভাগ করলে পূর্ণঘন হবে। মানে সব কিছু জোড়া করার পরে যত বেশি থাকবে ততই উত্তর। সব কিছুকে জোড়া করার পরে যত বেশি থাকবে ততই উত্তর। তো সাতের সঙ্গে সাতের জোড়া হয়ে গেল, তো তিনের কোনো জোড়া নেই, দুইয়েরও কোনো জোড়া নেই, পাঁচেরও কোনো জোড়া নেই। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে? 5 গুণ 2 গুণ 3, 3 দুগুণ 6, 5 6 30। অপশন নাম্বার ডি হবে আমাদের সঠিক উত্তর। বা তুমি ভাবতে পারো কত ভাগ করলে, ভাগ করার অর্থ কি? ভাগ করার অর্থ তোমার কাছে কোনো একটা সংখ্যা বেশি হয়ে গেছে, সেটাকে তোমাকে ভাগাতে হবে। গুণ করার অর্থ কি? একটু আগে তোমরা যে করলে, গুণ করার অর্থ কি? মানে তোমার একটা কোনো সংখ্যা কম আছে, তোমাকে সেটা সংখ্যা আনতে হবে, মানে গুণ করতে হবে, মানে কি তোমাকে কোনো সংখ্যা আনতে হবে। মানে যদি মনে করো 5-এর জোড়া ছিল না, তবে একটা 5 আনতাম 5কে জোড়া করার জন্য, 2-এর জোড়া ছিল না, একটা 2 আনতাম 2কে জোড়া করার জন্য, বা 3-এর জোড়া ছিল না, একটা 3 আনতাম 3কে জোড়া করার জন্য। সেটা গুণের নিয়ম, যে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। কিন্তু এটা ভাগের নিয়ম কি? যত বেশি হয়েছে, মানে যত আমার এক্সেস আছে যত, সেটা আমাকে ভাগিয়ে দিতে হবে। জোড়া করার পরে যত আমার বেশি থাকবে, জোড়া করার পরে যত আমার বেশি থাকবে সংখ্যা, সেটাকে আমাকে কি করতে হবে? ভাগিয়ে দিতে হবে। ভাগিয়ে দিলে আমি পেয়ে যাব কত দিয়ে ভাগ করলে। তো একটা 5 বেশি হলো, একটা 2 বেশি হলো, একটা 3 বেশি হলো, 5 দুগুণ 10, 3 10 30, 30 আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। একটা 5 ভাগাতে হবে, একটা 2 ভাগাতে হবে, একটা 3 ভাগাতে হবে, 5 দুগুণ 10, 3 10 আমাকে টোটাল 30 ভাগাতে হবে, 30 আমাদের সঠিক উত্তর। আবার বলছি, পূর্ণবর্গের ক্ষেত্রে ভাগের নিয়ম আর গুণের নিয়ম একই, মানে জোড়া করার পরে যত কিছু বেশি থাকবে ওগুলোই উত্তর, জোড়া করার পরে যত বেশি থাকবে সেগুলোই উত্তর। তারপরে আমরা দেখো 1260কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমি 1260 লিখলাম, 5 দিয়ে করলে তাড়াতাড়ি হবে। 5 দিয়ে করলে কত হবে? আগে না, 2 দিয়ে করি। মৌলিক সংখ্যা দিয়ে করলে হয় 2 5 যা খুশি। 2 দিয়ে করলে কত হয়? 6 দুগুণ 12, 30 দুগুণ 630। আবার 2 দিয়ে করো, 3 দুগুণ 6 15, 315। এবার 5 দিয়ে করো, 5 6 30, 5 6 30, 1 15, 63। এবার 3 দিয়ে করতে পারো, 3 21 63। এবার 3 দিয়ে করতে পারো 7। জোড়া বানাও, 2 এর 3-এর সঙ্গে 3-এর জোড়া, 2 এর সঙ্গে 2-এর জোড়া। তাহলে লেখা ছিল কত দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো পূর্ণবর্গের ক্ষেত্রে কি, সব কিছু করার পরে যত বেশি এক্সেস, মানে যত বেশি হবে ততই উত্তর। তো আমরা একটা 5 বেশি হলো, একটা 5 বেশি হলো, আর একটা 7 বেশি হলো, তাই তো? একটা 5 আমার বেশি হলো, আর একটা 7 বেশি হলো, সব কিছু জোড়া করার পরেও 5 নিজের জোড়া খুঁজে পেলো না, 7 নিজের জোড়া খুঁজে পেলো না, তাই তো? একটা 5 বেশি, একটা 7 বেশি, তাহলে আমার সঠিক উত্তর কত হবে? 5 7 35 আমাদের সঠিক উত্তর হবে। মানে কত দিয়ে ভাগ করলে, তোমাদের কি বললাম একটু আগে, কত দিয়ে ভাগ করলে মানে কত আমাকে ভাগাতে হবে, মানে সব কিছু জোড়া হওয়ার পরেও কার জোড়া নাই সেগুলো আমাকে ভাগাতে হবে। তো একটা 5-এর জোড়া নেই, আমাকে 5 ভাগাতে হবে, একটা 7-এরও জোড়া নেই, আমাকে 7ও ভাগাতে হবে। এই টোটাল 5 আর 7, 5 7 35 ভাগাতে হবে, একটা 5 ভাগাতে হবে, একটা 7 ভাগাতে হবে, টোটাল 5 7 35কে ভাগাতে হবে। এই আমাদের সঠিক উত্তর 35। আশা করি তোমরা এটাও বুঝতে পারলে। শরীরটা একটু খারাপ, সারা বছরই থাকে। এবার দেখো 3 নাম্বার টাইপ, কত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে? কত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন? পূর্ণ ঘন মানে কি? পূর্ণ ঘনের অর্থ কারো কিউব হবে। আমরা একটু আগে পূর্ণবর্গের ক্ষেত্রে যে 2টা করে জোড়া করলাম, মানে কি করলাম একটু আগে দেখলে সবাই, জোড়া করলাম, জোড়া করার পরে যেটা এক্সেস থাকলো সেটাই উত্তর। সে গুণের ক্ষেত্রে হোক, ভাগের ক্ষেত্রে হোক। পূর্ণবর্গের ক্ষেত্রে গুণের নিয়ম মানে গুণের উত্তর আর ভাগের উত্তর এক, মানে যত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, ঠিক তত দিয়ে ভাগ করলেও পূর্ণবর্গ হবে। আশা করি বুঝতে পেরেছিলে তখন। এবার দেখো লেখা আছে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, পূর্ণ ঘন হবে। তখন আমি যেমন 2টো দিয়ে জোড়া করেছিলাম, এখন আমি 3টা দিয়ে জোড়া করব। আর গুণের আর ভাগের নিয়ম এই ক্ষেত্রে আলাদা, পূর্ণবর্গের ক্ষেত্রে যেমন সেম, এই ক্ষেত্রে আলাদা। তো চলো উদাহরণের মাধ্যমে বোঝা যাক। কোন
ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 648কে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। মানে কোন সংখ্যা দিয়ে 648কে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। প্রথমে আমার 648কে ভাঙতে হবে মৌলিক সংখ্যায়, 2 দিয়ে ভাঙো, 3 24, 2 দিয়ে ভাঙো 16 162, আবার 2 দিয়ে ভাঙো 81, 3 দিয়ে ভাঙো 27, 3 দিয়ে ভাঙো 9, 3 দিয়ে ভাঙো আবার 3। এবার একটা অঙ্ক একটু লিখে বুঝি কয়টা কি হলো। প্রথমে 3টা 2 হলো, 2 2 2, আর 3 কয়টা হলো, 3 হলো, 1টা 2টা 3 4টা, 3 3 3 3। তো দেখো এবার পূর্ণবর্গের ক্ষেত্রে যখন আমাকে জোড়া করতে হতো, এবার আমি জোড়া করব না, পূর্ণ ঘন মানে কিউব মানে কত, পাওয়ারে কত আসে, কিউব মানে পাওয়ারে আসে 3। এবার আমাকে 3টা মিলে জোড়া করতে হবে। কটা মিলে? 3টা দিয়ে জোড়া করতে হবে। মানে আগের যেরকম অঙ্কেরগুলো মানে আগের অঙ্কগুলোতে যেমন আমরা দুটো দুটো দিয়ে জোড়া করলাম, তো এই অঙ্কগুলোতে আমাকে 3টা দিয়ে জোড়া করতে হবে। তো 3টা জোড়া বানাই, এই 3টা 2 মিলে এক জোড়া, এই 3টা 3 মিলে এক জোড়া, তাই তো 3টার জোড়া, এই 3টা 2 মিলে এক জোড়া, আবার এই 3টা 3 মিলে এক জোড়া। তাহলে এই জোড়া 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 হয়ে গেল। তো যেগুলো আমার জোড়া হয়ে গেল সেগুলো আমার আগে দেখে লাভ নেই, এগুলো তো জোড়া হয়েই গেল। পূর্ণ ঘন যেহেতু, যদি পূর্ণ বর্গ থাকতো আমি 2টা করে জোড়া করতাম, যেহেতু পূর্ণ ঘন আছে তাই আমাকে 3টা করে জোড়া করতে হবে। বুঝতে পারলে? এবার দেখো লেখা ছিল, এবার গুণ আর ভাগের ক্ষেত্রে কিন্তু উত্তর এক হবে না, উত্তর কিন্তু আলাদা হবে। যেমন লেখা আছে কত দিয়ে গুণ করলে, কত দিয়ে গুণ করলে, মানে গুণ করা মানে কি, গুণ করা মানে তোমাকে সংখ্যা আরো ইন্ট্রোডিউস করতে হবে, মানে সংখ্যা তোমাকে আরো বাইরে থেকে আনতে হবে। আর ভাগ করার অর্থ কি, ভাগ করার অর্থ তোমার যে সংখ্যাটা বেশি হলো তোমাকে সেটাকে ভাগাতে হবে। দেখো যদি এই অঙ্কটার উত্তরে চাইতো কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন দেখো তোমার সব কিছু জোড়া করার পরেও একটা 3 বেশি হচ্ছে, তাই তো একটা 3 বেশি হচ্ছে, মানে যেটা বেশি হয় সেটা আমাকে ভাগাতে হবে। তো একটা 3 বেশি হচ্ছে মানে কি, আমি যদি এই একটা 3কে যদি সরিয়ে দেই, মানে একটা 3কে যদি আমি ভাগিয়ে দেই, মানে এখান থেকে সরিয়ে দেই, তবে সব জোড়া জোড়া থাকবে, সবাই মতো জোড়া জোড়া থাকবে, তাই তো সঠিক উত্তর হয়ে যাবে 3। কিন্তু এই অঙ্কে না, যখন লেখা থাকবে কত দিয়ে ভাগ করলে, তখন উত্তর হয়ে যেত আমার সঠিক উত্তর 3। মানে একটা 3 সব কিছু করার পরেও আমার একটা 3 বেশি হচ্ছে, এই 3টা যদি আমার না থাকতো, মানে এই 3টাকে যদি আমি ভাগিয়ে দিতাম মানে ভাগ করে দিতাম, এই 3টাকে যদি আমি ভাগিয়ে দিতাম তবে সব কিছু একদম জোড়ায় জোড়ায় থাকতো, মানে 3টার জোড়ায় জোড়ায় থাকতো, তাহলে সঠিক উত্তর হয়ে যেত কত, 3। কিন্তু সেটা কোন ক্ষেত্রে, সেটা যদি লেখা থাকতো কত দিয়ে ভাগ করলে। কিন্তু এই অঙ্কে লেখা আছে কি, কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণ করা মানে কি, গুণ করা মানে বাইরে থেকে আনা, গুণ করা মানে বাইরে থেকে আনা। তো দেখো একটা 3 ছিল, একটা 3 ছিল, তো আমি আরো কয়টা 3 অ্যাড করব যাতে সে জোড়া হতে পারে। জোড়া কিন্তু পূর্ণ ঘনের ক্ষেত্রে কিন্তু দুইটা জোড়া হবে না, পূর্ণ ঘন মানে 3টা 3-এর জোড়া হবে। তো একটা 3 তো অলরেডি ছিল, আমি যদি আর নতুন করে যদি একটা 3 3 ইন্ট্রোডিউস করি, মানে একটা 3 যদি আমি বাইরে থেকে আনি, তবে কি সেটা জোড়া হলো না, 2-এর জোড়া হবে না, আমার সবসময় 3-এর জোড়া লাগবে। বুঝতে পারলে? মানে এই জায়গায় একটা 3, এই জায়গায় একটা 3, দুইটা 3, তো দুইটা 3 মিলে মিলে পূর্ণ ঘনের সময় জোড়া হবে না। পূর্ণ ঘন মানে 3, সব সংখ্যা 3টা করে লাগবে। তো আমি যদি আরেকটা 3 নেই, তবে 3টার জোড়া হয়ে গেল, তাই না? একটা 3, দুইটা 3, তিনটা 3 জোড়া হয়ে গেল। তো একটা 3 তো আমার আগের থেকে ছিল, আমাকে কতগুলো 3 আমাকে বাইরে থেকে আনতে হলো? আমাকে দুটো 3 বাইরে থেকে আনতে হলো, তাই তো দুটো 3 আমাকে বাইরে থেকে আনতে হলো, মানে কি একটা 3 একটা 3 3 3 আমি যোগ করবো না, কিন্তু 3 তিরিক্ষা 9, আমার সঠিক উত্তর হয়ে যাবে কত, 9। তোমার আরেকবার বোঝাচ্ছি অঙ্কটা, দেখো 648কে ভাঙলাম, ভাঙার পরে এত 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 এমন এমন আসলো, 3 বার 2 আসলো, 3 বার 3 আসলো, মানে 4 বার 3 আসলো। আমি এবার যখন আমি একটু আগে যে করলাম অঙ্কগুলো পূর্ণবর্গ, সেগুলোর ক্ষেত্রে আমি গুণের নিয়ম আর ভাগের নিয়ম একই ছিল, কিন্তু এই ক্ষেত্রে গুণের নিয়ম আর ভাগের নিয়ম একই না, আলাদা। আর আগের অঙ্কে মানে পূর্ণবর্গের ক্ষেত্রে আমি যখন দুটো করে জোড়া করতাম, তো এই ক্ষেত্রে আমি দুটো করে আর জোড়া করব না, এই ক্ষেত্রে আমাকে 3টার জোড়া বানাতে হবে। তো 3টা 2 মিলে একটা জোড়া হয়ে গেল, আবার 3টা 3 মিলেও জোড়া হয়ে গেল। যারা জোড়া হয়ে গেল তাদের আর কোনো সমস্যা নেই। এবার দেখো কত বেশি রইল, 3।
তো প্রশ্নে লেখা আছে কত দিয়ে গুণ করলে। গুণ করা মানে কিন্তু ভাগানো না, ভাগ মানে ভাগানো, গুণ করা মানে বাইরে থেকে আনা। তো আমার একটা 3 অলরেডি আছে, একটা 3 তো অলরেডি আছে। তো আমি বাইরে থেকে কয়টা 3 আনবো, আমি বাইরে থেকে কয়টা 3 আনবো যাতে 3ও জোড়া হয়ে যায়, তাই তো। আমি বাইরে থেকে কয়টা 3 আমাকে আনতে হবে, আমাকে একটা 3 তো আগে থেকে অলরেডি ছিল। আমি যদি আরো বাইরে থেকে দুটো 3 আনি, যদি আমি একটা 3 আনি তাহলে কি জোড়া হবে না, 3টা জোড়া হবে না। 3টা 3 কি আর জোড়া হয় কোনোদিনও পূর্ণ ঘনের ক্ষেত্রে হবে না। 3টা মানে 3টা সংখ্যা দিয়ে জোড়া বানাতে হবে, দুটা সংখ্যা দিয়ে জোড়া বানালে হবে না। তো একটা 3 এনে কোনো লাভ নেই, খাওয়া নেই। তো আমাকে দুইটা 3 আনতে হবে, তাই তো। আমাকে কয়টা 3 আনতে হবে, দুইটা 3 আনতে হবে। মানে একটা 3 আগের থেকে ছিল, আরও যদি দুইটা 3 এসে পড়লো তাহলে 3টা 3 মিলে জোড়া হয়ে গেল, তাই তো। তো আমাকে বাইরে থেকে কত দিয়ে গুণ করতে হলো, মানে বাইরে থেকে আমাকে কত আনতে হলো, দুটো 3, দুটো 3 মানে 3 তিরিক্ষা গুণ করবো আমি, 3 তিরিক্ষা আমাকে 9 আনতে হবে। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর 9। আশা করি এই অঙ্কের বিষয়ে আমাদের একটা বেসিক ধারণা হয়ে গেছে। তো আমরা একটু ফটাফট পরে এগুলো করে নেই। 21,600কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। ছয় দিয়ে ভাগ করো। তোমরা চাইলে এটাকে দেখো, নিয়ম তো মৌলিক সংখ্যা দিয়ে করা, নিয়ম মৌলিক সংখ্যা দিয়ে করা, কিন্তু তোমরা মৌলিক সংখ্যা দিয়ে করে দেখতে পারো, বা তুমি 6 দিয়ে করতে পারো, বা আমি মৌলিক সংখ্যা দিয়ে করি। আমি 6 দিয়ে কেন করব, 6 দিয়ে যদি করতাম 216 3 বার 6 আসতো, আর 10 10 একটা 10 কম পড়তো। যাই হোক, আমি মৌলিক সংখ্যা দিয়ে করি। 2 দিয়ে যদি ভাগ করো 108 00, আবার যদি 2 দিয়ে করো 5400, আবার যদি 2 দিয়ে করো 2700। এবার যদি তুমি আবার 2 দিয়ে পরে করে 3 দিয়ে করি, 3 দিয়ে করলে আসবে 900। আবার যদি আমি 3 দিয়ে করি, 3 দিয়ে করলে আসবে 300। আবার যদি আমি 3 দিয়ে করি, 3 দিয়ে করলে আসবে 100। আবার যদি আমি 2 দিয়ে করি, 2 দিয়ে করলে আসবে 50। এই 50কে যদি আমার 2 দিয়ে করি, 2 দিয়ে করলে আসবে 25। 25কে আবার 5 দিয়ে করলে আসবে 5। তাহলে কয়টা 2 হলো দেখো, একটা 2, দুইটা 2, তিনটা 2। এই তিনটা 2 মিলে, তিনটা 2 মিলে জোড়া হয়ে গেল। এই তিনটা 2 কোনো কাহিনী নেই। 3 কয়টা হলো দেখো, একটা 3, দুইটা 3, তিনটা 3। এই তিনটা 3 মিলেও জোড়া হয়ে গেল, এদের কোনো সমস্যা নেই। বাকি রইল কি, একটা 2। এই দেখো, এই এই 50 ছিল এটা। বাকি রইল কি দেখো, একটা 2 আর দুইটা 2। বাকি রইল দুইটা 2। আর কি বাকি রইল, বাকি এই যে দেখো, একটা 2 বাকি রইল, দুইটা 2 বাকি রইল। আর কি বাকি রইল, একটা 5 আর একটা 5, দুইটা 5 বাকি রইল, দুইটা 5 বাকি রইল, তাই তো। মানে তিনটা তিনটা করে জোড়া হওয়ার পরেও, তিনটা তিনটা করে জোড়া হওয়ার পরেও দুইটা 2 বাকি রইলো আর দুইটা 5 বাকি রইলো, তাই তো। এবার আমাকে জোড়া করতে হবে, মানে তিনটা জোড়ায় আনতে হবে, তাই তো। লেখা ছিল কত গুণ করলে, কত গুণ করলে। গুণ করা মানে কি, আমাকে বাইরের থেকে সংখ্যা আরও ঢোকাতে হবে, মানে আনতে হবে। তো আগের থেকে দুইটা 2 ছিল, আমি বাইরের থেকে কয়টা 2 আনবো যাতে পূর্ণ ঘন হয়ে যায়, মানে তিনটার জোড়া হয়ে যায়। তো আমার আগের থেকে দুইটা 2 ছিল, আমি যদি বাইরে থেকে আরেকটা 2 আনি, আগের থেকে আমার কয়টা 2 ছিল, দুইটা 2 ছিল, আমি যদি বাইরে থেকে আরেকটা 2 আনি, তাহলে আমার কি হয়ে যাবে, তিনটা 2 হয়ে গেল কমপ্লিট, তাই তো। আবার দেখো, দুইটা 5 ছিল, আগের থেকে দুইটা 5 ছিল। তো আমাকে যদি বাইরের থেকে আরেকটা আমি 5 আনি, যদি আমি আরেকটা 5 আনি, তবে আমার তিনটা 5 হয়ে গেল, তাই তো। সব তিনটা তিনটা করে হয়ে যাবে। দেখো, প্রথমে আমি তিনটা 2 জোড়া করলাম, তারপরে আমি তিনটা 3 জোড়া করলাম, তাই তো। এবার সব কিছু জোড়া করার পরেও দুইটা 2 আর দুইটা 5 বেশি হলো। আমাকে উত্তরে বের করতে হবে কত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। গুণ করার অর্থ কি, গুণ করার অর্থ বাইরে থেকে আনা। তো আমার দুইটা 2 তো আগের থেকে অলরেডি ছিল। বাইরে থেকে যদি আমি একটা 2 আনতাম, বাইরে থেকে যদি আমি একটা 2 আনতাম, তবে আমার তিনটা 2 পূর্ণ হয়ে যেত, তাই তো। তিনটা 2 পূর্ণ হয়ে যেত। আবার আমার থেকে দুইটা 5 ছিল, আগের থেকে দুইটা 5 ছিল। আমি যদি বাইরে থেকে একটা 5 আনি, আমার তিনটা 5ও পূর্ণ হয়ে যাবে, তাই তো। তাহলে আমার বাইরে থেকে কি কি আনতে হলো, বাইরে থেকে আমাকে একটা 2 আনতে হলো আর একটা 5 আনতে হলো। বাইরে থেকে আমাকে একটা 2 আনতে হলো আর একটা 5 আনতে হলো। তাহলে টোটাল আমাকে কত আনতে হলো, 5 দুগুণ আমাকে 10 আনতে হলো, তাই তো। একটা 2 আনতে হলো, একটা 5 আনতে হলো, তিনটা তিনটা করে করার জন্য টোটাল আমাকে 5 দুগুণ 10 আনতে হলো। অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর 10। বাকি তোমরা যদি এই অঙ্ককে 2 2 2 এভাবে না ভেঙে যদি তোমরা 6 6 বা 10 10 দিয়ে ভাঙতে, তবে এই অঙ্কটা তোমাদের বুঝতে আরও সুবিধা হতো। কোনো ব্যাপার না, আমি তো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি কেউ বুঝতে পারো, মানে বুঝতে অবশ্যই পারবে, কেন পারবে না, আমি তো তোমাদের একবার দেখিয়ে দিই। তবে নিয়ম, যদি মানে কারো একটু
সমস্যা থাকে তো তোমরা মৌলিক সংখ্যায় ভাঙবে। যদি স্কোয়ার কিউব জানতে একটু অসুবিধা হয় তো ওটাই সব থেকে ভালো প্রসেস। তো 2 1 6 0 0, তুমি যদি 6 দিয়ে ভাগ করো 36 0 0, আবার যদি 6 দিয়ে ভাগ করো 600, আবার যদি তুমি 6 দিয়ে ভাগ করো 100, 10 দিয়ে ভাগ করলে আসবে 10। বা জোড়া বানাও, মানে 3টা করে জোড়া বানাও, পূর্ণ ঘন যেহেতু 3টা 6 জোড়া হয়ে গেল। এবার দেখো অলরেডি 2টা 10 আছে, তো আমাকে লেখা আছে কিছু দিয়ে গুণ করতে হবে। গুণ করা মানে কি, আমাকে বাইরে থেকে কিছু আরও সংখ্যা আনতে হবে। তো আমার অলরেডি 2টা 10 আছে, তো বাইরে থেকে আমি কয়টা 10 আনবো যাতে 10 জোড়া হয়ে যায়, তাই তো? মানে 10 3টা হয়ে যায়। তাহলে আমার অলরেডি বাইরে থেকে 2টা 10 আছে। আমি যদি মানে ভিতরে আমার 2টা 10 আগের থেকেই আছে, আমি যদি শুধু বাইরে থেকে যদি আমি একটা 10 এনে ঢুকিয়ে দিই, মানে বাইরে থেকে যদি আমি শুধু একটা 10 আনি, তবে আমার 10ও তো আমার জোড়া হয়ে যাবে আমার সব, তাই তো? মানে 10ও 3টা জোড়া হয়ে যাবে। তাহলে আমি কত দিয়ে গুণ করতে হবে, আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। আশা করি এটাও বুঝতে পারলে। নেক্সট ওকে চলে যাচ্ছি। এত একটা সংখ্যা দেওয়া আছে 69,120, এর সঙ্গে কত যোগ করলে মানে কত গুণ করলে সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তো আমি ফটাফট করে ফেলি। 6 9 1 2 0, 2 দিয়ে ভাঙো, 2 দিয়ে ভাঙো, 2 দিয়ে ভাঙলে কত হবে? আচ্ছা এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা একটা হোমওয়ার্ক করে করবে। তো ভেঙে ভেঙে না করিয়ে দিই, শুধু একটা অঙ্ক হোমওয়ার্ক দিবনি। 6 9 1 2 0, 2 দিয়ে ভাঙো, 2 দিয়ে ভাঙলে কত হবে? 3 2 6, 91 মানে 45, 1 2 12 মানে 6 0। আবার 2 দিয়ে ভাঙো, 17 2 34, 28 2 56 0। আবার 2 দিয়ে ভাঙো, 17 তো, 8 2 16, 1 12, 6 2 12, 4 0। আবার 2 দিয়ে ভাঙতে পারো, 4 3 2 0। আবার 2 দিয়ে ভাঙতে পারো, 2 1 6 0। এভাবে ভাঙতে হবে, ভাঙতেই হবে। আবার 2 দিয়ে ভাঙতে পারো, 1 0 8 0। আবার 2 দিয়ে ভাঙতে পারো 540। আবার 2 দিয়ে ভাঙতে পারো, 2 দিয়ে ভাঙলে কত হবে? 270। আবার 2 দিয়ে ভাঙতে পারো 135। এবার 3 দিয়ে ভাঙতে পারো 45। আবার 3 দিয়ে ভাঙতে পারো 15। আবার 3 দিয়ে ভাঙতে পারো 5। হয়ে গেল। পূর্ণ ঘন মানে কি 3টা করে জোড়া করতে হবে। 3টা করে জোড়া করি, এই 3টা 2 মিলে জোড়া হয়ে গেল, আবার 3টা 2 মিলে জোড়া হয়ে গেল, আবার এদিকে 2টা 2 আর এদিকে একটা 2, তাই তো? এই যে এই 3টা 2 মিলে আবার জোড়া হয়ে গেল, আবার 3টা 3 মিলে জোড়া হয়ে গেল। সব কিছু জোড়া হওয়ার পরেও কি বাকি থাকলো? 5। এবার লেখা আছে কত গুণ করলে, সব কিছু জোড়া হওয়ার পরে কি বাকি রইলো? বাকি রইলো তোমার 5। এবার তোমাকে কি বের করতে হবে, কত, দেখো পূর্ণ ঘনের সময় তোমাকে লক্ষ্য রাখতে হবে কি লেখা আছে, কত গুণ করলে না কত ভাগ করলে, কারণ গুণের নিয়ম আলাদা, ভাগের নিয়ম আলাদা, তাই তো? এবার লেখা আছে কত গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে, কত গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। এবার দেখো গুণ করা মানে কি, গুণ করা মানে বললাম বাইরে থেকে আনা, গুণ করা মানে বাইরে থেকে আনা। তো আমার অলরেডি একটা 5 ছিল, তো আমার বাইরে থেকে আরো কয়টা 5 আনতে হবে যাতে জোড়া হয়ে যায়, মানে 3টা জোড়া হয়ে যায়। আমার অলরেডি একটা 5 ছিল, আমার বাইরের থেকে কয়টা 5 আনতে হবে যাতে অলরেডি 3টার জোড়া, মানে 3টার জোড়া হয়ে যায়। তাহলে একটা 5 এনে কোনো লাভ নেই, কারণ তাহলে 2টা 5 হবে, আমাকে আনতে হবে কয়টা 5? 2টা 5। যদি আমি 2টা 5 আনি তাহলে আমার 3টা 5-এর জোড়া হয়ে যাবে, 3টা 5-এর জোড়া হয়ে যাবে, তাই তো? তো 2টা 5 আমাকে আনতে হবে, 2টা 5 মানে কি 5 5 আর 25, আমাকে আনতে হবে কত? অপশন নাম্বার সি, বাইরে থেকে আমাকে 25 আনতে হবে। আশা করি বুঝতে পারলে। নেক্সট অঙ্ক দেখো, 36কে কোন রাশি দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে? 36 আমি লিখলাম, 2 দিয়ে ভাঙবো আমি 1800, আবার 2 দিয়ে ভাঙবো 900, আবার 2 দিয়ে ভাঙবো 450, আবার 2 দিয়ে ভাঙবো 225, আবার 5 দিয়ে ভাঙবো 45, 5 দিয়ে ভাঙবো 9, 3 দিয়ে ভাঙবো 3, তাই তো? দেখো এই 3টা 2 মিলে একটা জোড়া হয়ে গেল, বাকি কি রইলো? একটা 2 বাকি রইলো,
দুইটা 5 বাকি রইল, দুইটা 3 বাকি রইল, তাই তো? এত কিছু বাকি রইল। এবার লেখা আছে কি, কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা হবে। আমি তোমাদের বারে বারে বললাম গুণ করা মানে কি বাইরে থেকে আনা, বাইরে থেকে আনা। তো আমার আগের থেকে অলরেডি একটা 2 ছিল, তো আমি বাইরে থেকে আরও কয়টা 2 আনবো? আমার একটা 2 ছিল, 3টা জোড়া করতে হলে আমাকে আরও 2টা 2 আনতে হবে, তাই তো? এবার আমার বাইরে অলরেডি আমার 2টা 5 ছিল, তো 3টা জোড়া করতে হলে আমাকে আরও একটা 5 আনতে হবে। আর আমার 2টা 3 ছিল, 3টা জোড়া করতে হলে আমাকে আরেকটা 3 আনতে হবে। তাহলে এই এত কিছু আমাকে বাইরে থেকে আনতে হবে। একটা 2 ছিল, 2টা 2 আনতে হবে, তাহলে 2 এর জোড়া হয়ে যাবে। 2টা 5 ছিল, একটা 5 আনতে হবে যাতে 5 এরও জোড়া হয়ে যাবে। আর 2টা 3 ছিল, একটা 3 আনতে হবে যাতে 3এরও জোড়া হয়ে যায়। তাহলে আমাকে তাহলে টোটাল কত আনতে হবে? 2 2 4, 4 5 20, 3 গুণ 60, টোটাল আমাকে 60 আনতে হবে। তাহলে অপশন নম্বরে আমাদের সঠিক উত্তর 60। বুঝতে পারলে এটাও নিশ্চয়ই? তো সেমভাবে এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা উত্তরটা কমেন্ট করে জানাবে। কত দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। মাত্র তোমরা যেমন করে শিখলে তোমরা সেইভাবে করতে পারো, বা তোমরা অপশন টেস্টও করতে পারো। তো তোমাদের যে প্রসেসে ভালো হয় তোমরা করবে। তো তোমরা নিশ্চয়ই অবশ্যই কমেন্টে জানাবে এটার উত্তর কত হয়। তোমাদের হয়তো কমেন্ট করতে একটু কষ্ট হবে, তাও একটু কষ্ট করে আমার ছোট ভাইটার জন্য একটু কমেন্ট করে জানাবে, কারো ছোট ভাই বা কারো বড় দাদা। আমি নেক্সট লাস্ট টাইপে চলে যাই, আজকে শেষ টাইপ। কোনো সংখ্যাকে কত দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে? কোনো সংখ্যাকে কত দিয়ে ভাগ করলে, আগেরটা ছিল কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আমরা শিখবো কি, কোনো সংখ্যাকে কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই টাইপের 2-3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক আছে, এটা করলেই আজকে শেষ। তো প্রথমে একটা সংখ্যা দেওয়া আছে, কত দেখো, 1536 কে কত দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। তো আবার সংখ্যাটাকে প্রথমে নিয়ে আমরা মৌলিক সংখ্যায় ভাঙবো, মৌলিক উৎপাদকে ভাঙবো। 1536 1536, তুমি যদি 2 দিয়ে ভাঙো, 7 2 14, 1 3 13, 6 2 12, 1 6 16 8, 468। আবার যদি 2 দিয়ে ভাঙো, 38 2 76 4, আবার যদি 2 দিয়ে ভাঙো 19 2 192, 2 দিয়ে ভাঙলে কত হবে? 96। আবার যদি 2 দিয়ে ভাঙো 48, আবার যদি 2 দিয়ে ভাঙো 24, আবার যদি 2 দিয়ে ভাঙো 12, আবার যদি 2 দিয়ে ভাঙো 6, আবার যদি 2 দিয়ে ভাঙো 3। সব খেলে 2 এর বাহার, কয়টা 2 হলো দেখো। এই 3টা মিলে একটা জোড়া হয়ে গেল। পূর্ণ ঘন যেহেতু আমাকে 3টা করে জোড়া করতে হবে। আবার এই 3টা 2 মিলে একটা জোড়া হয়ে গেল। আবার এই দিকের একটা 2, আর এই দিকের এই 2টা 2 মিলে জোড়া হয়ে গেল, তাই তো? 3টা 2, এই 3টা 2 মিলে জোড়া, এই 3টা 2 মিলে জোড়া, এই দিকের একটা আর এই দিকের 2টা 2 মিলে জোড়া, বাকি রইল কত? 3। এবার দেখো, তোমাকে বের করতে হবে কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। কি দিয়ে? আগেরটার মতো না কিন্তু, এটা কত দিয়ে ভাগ করলে, ভাগ মানে যখনই লেখা থাকবে কত দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন বা পূর্ণবর্গ সংখ্যা হবে, ভাগ করার অর্থ কি? ভাগানো। ভাগের অর্থ কি? ভাগানো। তার মানে তোমার সব কিছু করার পরে, সব কিছুকে জোড়া করার পরে তোমার যত বেশি হলো, যত তোমার এক্সেস আছে, কি বললাম? সব কিছুকে জোড়া করার পরে তোমার যত কিছু বেশি হলো, মানে যত কিছু তোমার এক্সেস আছে, তোমাকে সেটাকে ভাগাতে হবে। মনে করো সাপোজ তুমি যদি এই 3টা নাই থাকতো, এই 3টা যদি মনে করো তোমার নাই থাকতো, এই 3টা তোমার যদি নাই থাকতো, তবে কি সব কিছু জোড়া জোড়া থাকতো, মানে কারো পূর্ণ ঘন হয়ে যেত, তাই তো? তাহলে কি বললাম, ভাগ করার অর্থ কি? মানে মৌলিক উৎপাদকে ভাঙার পরে যত বেশি থাকবে, সব কিছুকে জোড়া করার পরে যত আমার এক্সেস থাকবে, যত বেশি থাকবে, সেটাই আমার সঠিক উত্তর। তো সব কিছুকে আমার জোড়া করার পরে আমার 3 বেশি থাকছে, তাই তো? 3 বেশি থাকছে, তো এই 3ই আমার সঠিক উত্তর। কিন্তু যদি এই অঙ্কে লেখা থাকতো কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন উত্তরটা কিন্তু আর 3 হতো না, মানে পূর্ণ ঘন সংখ্যা হবে, তখন কিন্তু উত্তর আর 3 হতো না। তখন উত্তর কি হতো বলো তো? একটা 3 ছিল, তো আমাকে বাইরের থেকে আর কটা 3 আনতে হবে যাতে 3-এর জোড়া হয়ে যায়। কি বললাম?
সব কিছু জোড়া হওয়ার পরেও 3 আমার এক্সেস 3 বেশি হলো, তো আমার বাইরের থেকে আরও কটা 3 আনতে হবে যাতে আমার 3 জোড়া হয়ে যায়। তো অলরেডি একটা 3 ছিল, আমাকে আর বাইরে থেকে আরও দুটো 3 আনতে হবে জোড়া করতে হলে, তাই তো? তাহলে আমার তখন উত্তর হতো কত? 3 তিরিক্ষা 9। যদি বলতো কত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে, তখন আমার সঠিক উত্তর হতো কত? 3 তিরিক্ষা 9। আর ভাগের অর্থ কি? ভাগের অর্থ সব কিছু জোড়া করার পরে যত আমার বেশি হচ্ছে সেটাকে আমাকে ভাগাতে হবে, মানে সেটাই আমার সঠিক উত্তর। তাহলে সব কিছু জোড়া করার পরে আমার 3 বেশি হলো, তাহলে আমার সঠিক উত্তর কত? 3। নেক্সট অঙ্ক দেখো, সেম, কত দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে? 3 7 0 4 4। তোমাকে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে, 2 দিয়ে ভাঙো, 2 দিয়ে ভাঙলে কত হবে? এত হবে, বা 2 দিয়ে ভাঙো, 9 26 1, 9261। তোমরা 3 দিয়ে ভাঙতে পারো, 7 দিয়ে 9261কে 3 দিয়ে ভাঙা যায়, 7 দিয়ে ভাঙা যায়। 9261কে তোমরা যদি মৌলিক সংখ্যায় ভাঙো তো 3টা 3 আসবে আর 3টা 7 আসবে, কারণ 9261 আমি জানি 21-এর কিউব। তো তোমরা এটাকে ভেঙে নেবে তোমাদের মতো করে, 3টা 3 আসবে আর 3টা 7 আসবে। আমি একদম 21 দিয়ে ভাঙলাম, কারণ আমি জানি এটা 21-এর কিউব। 21 দিয়ে ভাঙলে আসবে 441, আবার 21 দিয়ে যদি আমি ভাঙে আসবে আমার 21। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় 21 দিয়ে ভাঙার কথা, তো তোমরা 7 দিয়ে বা 3 দিয়ে ভেঙে নেবে, ভাঙা যাবে। 3 বার 3 দিয়ে যাবে, 3 বার 7 দিয়ে যাবে। যাই হোক, আমি এবার জোড়া করব। 3টা 21 জোড়া হয়ে গেল, 3টা 21 জোড়া হয়ে গেল। বাকি রইলো কত? বাকি রইলো আমার 2টা 2। বেশি কোনটা রইলো? আমার বেশি রইলো আমার কোনটা 2? দেখো তো, আমার 2টা 2 বাকি রইলো, তাহলে আমার 2টা 2 বাকি রইলো, তাই তো? এবার আমাকে লেখা আছে কি, কত দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে? ভাগ করার অর্থ কি? সব কিছুকে জোড়া করার পরে যত বেশি থাকবে, সব কিছুকে জোড়া করার পরে যত বেশি থাকবে সেটাই আমার সঠিক উত্তর। মানে দেখো, এই পাশে 3টে 21 মিলে পূর্ণ ঘন, যেহেতু আমার 3টা জোড়া করতে হবে, তো 3টে 21 মিলে আমি জোড়া করে দিলাম। বাকি সব কিছুর পরে বেশি কত রইলো? এই যে 2টা 2 রইলো, এরা আর জোড়া হতে পারলো না, তাই তো? কয়টা 2 বেশি রইলো? আমার 2টা 2। 2টা 2 মানে 2 দোকানো 4, আমার 4 হবে সঠিক উত্তর। মানে যদি আমি এটাকে 4 দিয়ে ভাগ করতাম, মানে যদি 2 দোকানো 4 না থাকতো, তবে এটা কারো পূর্ণ ঘন সংখ্যা হতো। যাই হোক, এই অঙ্কে যদি বলতো যে কত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে, তাই তো? যদি এই অঙ্কেই বলতো কত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে, তখন তুমি কি করতে? দেখো, 2টা 2 অলরেডি ছিল, 2টা 2 অলরেডি ছিল, তাহলে আর তোমাকে বাইরে থেকে আরো কয়টা 2 আনতে হতো? গুণ করা মানে কি? বাইরে থেকে আনা। তো বাইরে থেকে তোমাকে আর কটা 2 আনতে হতো যাতে জোড়া জোড়া হতো, মানে 3টা 2 হয়ে যেত। তো 2টা 2 তো অলরেডি ছিল, তুমি যদি শুধু বাইরে থেকে আরেকটা 2 আনতে, তবে এটা কারো মানে 3টা 2 হয়ে যেত, মানে এটাও জোড়া হয়ে যেত, তাই তো? তো তোমাকে বাইরে থেকে কয়টা 2 আনতে হতো? শুধু তোমাকে বাইরে থেকে একটা 2 আনতে হতো। তো যদি চেত এই অঙ্কে যদি চাইতো যে কত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে, তখন উত্তর হয়ে যেত কত? 2। আর এই অঙ্কে চেয়েছে কত দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। তো ভাগের নিয়ম কি? সব কিছু জোড়া করার পরেও যত বেশি বেশি থাকবে, দেখো 3টা 21 জোড়া হয়ে গেল, জোড়া হওয়ার পরেও আমার 2টা 2 বেশি থাকলো, 2টা 2 বেশি থাকলো। তো এটাই আমার সঠিক উত্তর, যে মানে সব কিছুকে ভাগ করার পরেও, মানে জোড়া করার পরেও যতগুলো সংখ্যা বেশি থাকবে সেটাই আমার সঠিক উত্তর ভাগের ক্ষেত্রে। তো সব কিছুকে জোড়া করলাম, আমি 21কে জোড়া করলাম, তিনটার জোড়া করতে হবে পূর্ণ ঘনের সময়, তারপরে আমার 2টা 2 বেশি থাকলো, তো ওই 2টা 2 মানে 4 আমার সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। তো গুণের ক্ষেত্রে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, তো ভাগের ক্ষেত্রে একটা হোমওয়ার্ক থাকলো, এইটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা একাই করে দেবে যে কত দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তোমরা যদি শিখে থাকো, নিয়মগুলো ভালো করে মন দিয়ে শিখে থাকো, তো তোমরা এটাও পারবে। এটার উত্তরও তোমরা কমেন্টে জানাবে। প্রথমে একটা গুণের নিয়ম দিয়েছিলাম, ওটাও তোমরা কমেন্টে জানাবে, এটাও তোমরা কমেন্টে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো টাইপের সমস্যা থাকে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর পুজোর পর থেকে শুরু করতে চলেছি সুবিদ দাসের সলভ করা প্রশ্নগুলো আর অনুশীলনী প্রশ্নগুলো নিয়ে একটা লাইভ সমাধানের ক্লাস। প্রত্যেক দিন লাইভ হবে, সকাল 11:30 থেকে লাইভ হবে। সুবিদ দাসের সম্পূর্ণ সমাধান খুবই সহজ পদ্ধতিতে, সহজ আর
মনে রাখার মতো পদ্ধতিতে সমাধান। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বা বান্ধবীকে শেয়ার করে দেবে। বাকি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।